রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস লাডি কেন লাডি দিয়ে কি হবি কি ব্যাপার ফিরে এলেন আতিথ্য মেলেনি বাবাজি কথা ছিল দুজন মানুষ দেখবেন একজন মানুষ দেখে এসেছেন আর একজন দেখবেন আমি একজন মুসাফির আপনার জন্য তো ভালো কিছু করতে পারবো না বাবা আমার কিন্তু মাথা হট হয়ে আছে আমি কিন্তু হিট করে বসবো আমার এই যাওয়ার পেছনে আপনার একটা হাত আছে আপনার চলে যাওয়ার পেছনে আমার হাত আছে আচ্ছা মানজালারে তো এখনো রাজি করানো হইল না সে যদি রাজি না হয় সর্বনাশ এই একদিনের মধ্যে হাবিলার বাপের বাড়ি থেকে ফিরে এলো ওপেন ঘোষণা দিয়ে দিয়েছে এবারে যারে পাবে তারে সে হিট করবে আমার আগে হিট করেছে তোকে ভয় কিসের আমি আছি না ও তাই তো আমার তো মনেই ছিল না যে আপনি মানজালা রানীর চেয়ে আরো দুর্দর্শ আপনি ফকির আনতে যান নাই আমরা জলজান তো এখানে দেখেও কেন প্রশ্ন করো হ্যাঁ দুবলো তোরও তো প্যান্ট শার্ট লাগবে নাকি কুসুম আবার কুসুমকে ডাকো কেন হ্যাঁ কুসুম শুনে যা তোর আব্বাজান ফকির আনতে গিয়েছিল যে গিয়েছিল তবে কুসুম তো মিথ্যে বলবে না 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 দেখো দেখি কি কাণ্ড ও মিথ্যে বলবে কেন আর আমি নিজে তো একবারও বলিনি যে আমি যাইনি গিয়েছিলাম আবার ফিরেও এসেছি এই ভগিরান্তিতে দোষ নাই আসলে কি জানো হামু তুমি যখন বাপের বাড়িতে রওনা দিলে আমার মনটা একেবারে আনসান করে উঠলো এই শূন্য বাড়িতে আমার মন এক দণ্ড টিকলো না তাই এদিক সেদিক ঘুরে একটু কষ্টটা ভুলে থাকলাম থাক ছেলে মেয়েদের সামনে আর প্রেম দেখাতে হবে না আপনার ফকির আনতে দিতে আমার কি হয়েছে তাড়াতাড়ি কও আমি আজকে সারাদিন ঝামেলার মধ্যে আছি বিকেল বেলা আমার বাঘবন্দি টুর্নামেন্ট আমার সারাদিন প্র্যাকটিস করতে হবে তাড়াতাড়ি কও এই বাঘবন্দি খেলা কার সাথে রে কার সাথে আবার একজনের সাথে কাকার বাঘবন্দি খেলা কি আচ্ছা শোন আপনিও শোনেন আমি আব্বাজানের কাছ থেকে কুস্তি বাজানের বিয়ের অনুমতি নিয়ে এসেছি আজ বৈকালে আপনি বিয়ের পয়গাম নিয়ে যাবেন তোমার ভাইয়ের বিবাহের মধ্যে আমারে আর ঢোকায়ও না আমি আমার সন্তানের বিবাহ দেব কি বিস্তারিত আমি তোমার পরে সব ভেঙে বলবো আমার শালা বাবুর বিবাহের প্রস্তাব তুমি বদনরে দিয়ে দেখবেন আমি দেখব ঠিক আছে আমি বদন সারেই পাঠাবো সঙ্গে রাখাল দুবলো আর কুসুম যাবে যাবো এখন ভেতরে চলেন আপনার ফকির আনতে বিচার আগে করি তোমার বিচার তো কোনোদিনই আমার সপক্ষে যায় না আরে চলেন তো এই তোরা সব তৈরি হয়ে নে এই বদন এই পয়গাম নিয়ে যাবে তাহলে তৈরি হ আজকে দাদারে ভাঙবে নে খবর আছে ঠিকই আছে আমি একজন গুড বয় আমাকে ফালতু বলেছেন তাহলে তুই তো কাউ ভাই ওইগুলো নে ওরে নেব ওই করে দিলখুশ দিলখুশ জলদি আয়
এটা নে। এটাতে কি করব? হিট করতে হবে, হিট। তা এর মধ্যে আমার টানতেছো কি করে? তুই আমার বোন, তুই আপনি হেল্প করবি না? তুই হচ্ছিস কি আমার অ্যাসিস্ট্যান্ট গুন্ডা। আচ্ছা, তালিপালের রাখালা দুবলরে আমি ডাকবো। চল। এ কি এই অগ্নিমূর্তি নিয়ে তোর কনে যাচ্ছিস? হিট করতি, হিট। কারে? পোস্তানিশার ফুল ফ্যামিলি রে। দিলখুশ, তুইও এই পাগলামির ভিতরে ঢুকেছিস? মানজালা বউ আমার কাছে সাহায্য চাইছে। বুন হয়ে বুনি সাহায্য না করে পারি? সরেন, পসারেন। আচ্ছা এসব এসব এটা কোনো কথা হলো? শেষ পর্যন্ত তোরা এই খুনোখুনির পথ বেছে নিলি? হ্যাঁ, তোর জেল হবে, হাজতও খাটতে হবে। খাটতি হলে খাটবো, কিন্তু একটা অন্যায় সাজা না দিয়ে আমি থামছি না। কি অন্যায়? হামিনা চাচি আমার পারমিশন না নিয়ে ওর ভাইয়ের সাথে আমার বিয়ে দেবে বলে অনুমতি আনতে বাপের বাড়ি গিয়েছে। এত বড় সাহস, আমার এত বড় অপমান, আমার মাথা হট হয়ে গেছে। খুনোখুনির কি আছে? একটা প্যাঁচ বের করলে তো হয়। এবার প্যাস মানে কি? প্যাঁচ মানে প্যাঁচ। তোর মাথার মধ্যে তো প্যাঁচ গিজগিজ করতেছে। সেদিন একটা প্যাঁচ করে ঘটকটা তাড়ালি না? ঘটকে তাড়ালাম মানে? তাড়ালি তো। সেদিন পেটের ব্যথায় মরে যাবো করে ঘটকটা তাড়ালি না? দিলখুশ, তুই ভাইজানের সব বলে দিয়েছিস? বিশ্বাস করো মানজালা বউ, আমি ভাইজানের কিচ্ছু কইনি। এই এসব প্যাঁচ কারো বলতে হয় না, এমনিতেই বোঝা যায়। শোন, ওই খুনোখুনি না করে এমন একটা প্যাঁচ বের কর যাতে করে প্যাঁচে ওই বিয়েটা এমনিতেই কেচে যায়। পুরি আমার সোনার ভাই, কি সুন্দর একটা প্যাঁচের বুদ্ধি দিলে রে। কিন্তু কি প্যাঁচ কষবো? এ দিলখুশ, এই কি প্যাঁচ কষবো বল না। এ তোমার প্যাঁচ আমি কব কি করে? এ চলো ঠান্ডা মাথায় বসে ভাবি, নিশ্চয়ই কিছু একটা বাইর হবে না। উস্তাদের প্যান্ডা ধুয়েও দিলাম না রে তাশা। উস্তাদ, এবার আমার মানজে রানীর কিছু ডাক শুনে ফিরে আসবেন না তো উস্তাদ? না রে বাটুল, না, আমার ফেরার আর কোনো পথ নাই। আমার শূন্য হৃদয়, শূন্য চারিদিক, এত শূন্যতা নিয়ে আমি কি করে থাকবো বল? এবার আমি সত্যি সত্যি গ্রাম ছেড়ে চলে যাব। কোনো পিছু ডাক আমারে ফেরাতে পারবে না। এটা আমার পাক। আপনার বিদেহী আত্মার জন্য খুবই কষ্ট হচ্ছে ওস্তাদ। কি করলে? বিদেহী আত্মা? বিদেহী আত্মা মানে তো পরলোক গত রে তাশা। ও সরি ওস্তাদ, বিদেশি আত্মা। বিদেশে যে আপনার আত্মার যে কষ্ট হবে, সেজন্য আমার এখন থেকেই কষ্ট হচ্ছে। সংসারের এটাই নিয়ম, পাওয়া না পাওয়ার ভেলাই দোলে জীবন। তাহলে আমাদের দুজনের কি হবে ওস্তাদ? বিয়ে শাদী করে ঘর সংসার করবি, আর আমার এই ভিটেটা দেখে রাখবি। এই গ্রামে এটাই আমার শেষ স্মৃতি ছিল। যেখানেই যান চিঠিতে যোগাযোগ রাখেন। উস্তাদ, তারপরে আমাদের বিয়ের ব্যবস্থাটা কইরে তারপরে গেলে ভালো হতো না? নিজেই নিজের বিয়ের ব্যবস্থা করতে ব্যর্থ হলাম, আর তোদের বিয়ে। আসি না তাশা, আসি বাটুল, বিদায়, বিদায়, চির বিদায়, চির বিদায়। একটু দাঁড়াবেন? না মানজেলা, না, আমার আর পিছু দেখুন। একটু দাঁড়ান। বললাম তো, আমার আর দাঁড়াতে বলো না। আমার শূন্য হৃদয়, শূন্য চারিদিক। তালিপরে পেছনে তাকান। না, না, আমি আমি পেছনে তাকাবো না। আমি সম্মুখ পানে এগিয়ে চলেছি। দেখো, পেছনে তাকালে আমার মায়া বেড়ে যাবে, আমি আর যেতে পারবো না। আমি তাশা বাটুলরে কথা দিয়েছি, কোনো পিছু ডাক আমারে ফেরাতে পারবে না। তাদের দিয়ে কথা আমি বরখেলাপ করে কি করে বলো? না, আপনি চোখ বন্ধ করে দাঁড়ান, আমি আপনার সামনে আসতেছি। বন্ধ করেন। হ্যাঁ, চোখটা বন্ধ করেন। এবার চোখটা খোলেন। আপনি আপনি এই গ্রাম ছেড়ে চলে গেলে এই গ্রামে যে একটা অপমান হবে তা জানেন? অপমান? হ্যাঁ, অপমান। রংমেহের ছেড়ে কেউ যায় না, রংমেহেরে আসে। যেমন আমি এসেছি, দিলখুশ এসেছে মানজেলা খালার বাড়িতে। এই গ্রামের আশ্রয় ছেড়ে কেউ যায় না, এই গ্রামে সবার আশ্রয় হয়। নিজের গ্রামকে নিজে অপমান করবেন? কিন্তু আমি যে শূন্য, গত রাইতে হৃদয় শিকারী সেজে আমি যে অপমানিত হয়েছি আপনাদের কাছে, তারপরে এই গ্রামে আমি থাকবো কি করে বলেন?
মানজেলা খালার হৃদয় শিকারের জন্য আপনি ফলস হৃদয় শিকারিনী সেজেছিলেন, এবার সত্যিকার হৃদয় শিকারী সেজে অন্য কারো হৃদয় শিকারের চেষ্টা করেন। কার হৃদয়? সেটা আমি কি করে বলবো। আসি। এখন তাহলে আমি কি করব? হ্যাঁ, কুসুম এসবের কি ইঙ্গিত দিয়ে গেল? যাই ওই তাসার বাটল রে একটু জিজ্ঞেস করি। শীতের মধ্যে ভালো হবে না। রেডিওর গান শুনছে রে, আমরা সংসার করব রে ওস্তাদের জিনিস নিয়ে। এই বড়টা আমার দে। ওই যে আমার দে। দেখ বাটুল, তুই মানুষটা ছোট, তোর জিনিসপত্র ছোট, পেটটাও ছোট, তুই খাস কম, ঠিক আছে? আমি বেশি খাই, বড়টা আমার। ছোট বলে আমার বুহা পেয়েছো না? শালা আমার ঠকানোর জন্য শালা ফোন দিয়ে দিছো। দেখ তাসা, ওস্তাদ মানুষ হিসাবে কিন্তু খারাপ না, ভারী দিল দিয়ে গেল। শালা নিজের ব্যবস্থা করতে পারলো না বিয়ের, শালা আমাকে জন্য কিভাবে সংসারটা হয়ে দিয়ে গেল। শালা সংসার। হ্যাঁ কি পিছু ডাক? কিসের পিছু ডাক? দেখ ওস্তাদ কার জন্য পিছু ডাক শুনে আবার ফিরে আসতেছে। আমি জানতাম ওস্তাদ আবার ফিরে আসবে। খামোখি আমরা এই জিনিসপত্র ভাগাভাগি নিয়ে গন্ডগোল করতেছি। নে আগে জায়গায় রাখ। কিরে, কি করতেছিস তোরা? কি আর করব, আপনার সংসারটা দুজনে ভাগাভাগি করতেছিলাম আর আপনার ফিরে আসার অপেক্ষা করতেছিলাম। দেন হাতে মুখে খালি মাখিয়েছি। ওস্তাদ এইবার আপনি কার পিছু ডাক শুনে ফিরে আসলেন? পিছু ডাক না, পিছু ডাক না, এবার হতেছে সম্মুখ ডাক। সম্মুখ ডাক? সেটা আবার কি? সবুর কর, বলতেছি। এ কি মানজেলার ছবি? হ্যাঁ, মানজেলার ছবি। এ কি করছেন? ঘুড্ডি বদন শাহ, তুমি ফেরে পড়েছো, ফেরে রাঙা বেগমের ফেরে। 6টা পরীক্ষার 2 নম্বর পরীক্ষায় বাঘবন্দি খেলা। একটা পরীক্ষায় যদি তুমি হারে যাও তাহলে তোমার জন্য 2 পরীক্ষা বাড়ি যাবি। আর আমিও যে তোমার ভালোবাসে ফেলেছি, এজন্যই আমি চাই তুমি সবগুলো পরীক্ষায় পাশ করো। কিন্তু তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে তুমি আমার ভালোবাসা পাবা না, কারণ আমি তোমাকে আমার ভালোবাসা প্রকাশ করব না। আমি চাই তুমি সবগুলো পরীক্ষায় পাশ করে আমার মনটা জয় করে নাও। রাঙা মারাঙা, জি বাবজান, আসতেছি। ও মারাঙা, জি বাবজান। সতমা একটু খনকারকের বাগান থেকে ঘুরে আসি। এই কয়েকটা গাছ আর ওই কয়েকটা শেকড় বাকড় আনতে হবে। খুনকারকের বাগান তো মেলা দূরে, যাতে আসতে মেলা সময় লাগবে নি। লাগবে তো কি? কে তোমার ছাত্র আসবি না? ভেষজ শিক্ষা শিখাবা না তা? আরে আজ আবার ভেষজ চিকিৎসা কি? আজ তো সাপ্তাহিক ছুটির দিন। ভেষজ শিক্ষা আবার সাপ্তাহিক ছুটি আছে নাকি? আরে হয় হয়, আমি নতুন নিয়ম চালু করেছি, সাপ্তাহিক ছুটি। চল তোমার চল। কিন্তু কিন্তু আবার কি? তোমার ছাত্র যে কয়ে গেল আজকে আসবে। আরে বদন না, আমি কয়ে দিলাম যে আজ সাপ্তাহিক ছুটি। কিন্তু তোমার ছাত্র কয়ে গেছে আজকে সে ভেষজ শিক্ষা শিখতে আসবে, হরিতকি বহেরা আমলকি এসব রিভাইজ করতে আসবে। বাহ বাহ, বদন শাহ এত মনোযোগী ছাত্র হয়ে উঠেছে তা তো বুঝে নাই। সাপ্তাহিক ছুটি ভোগ করতে চায় না, তাহলে তো মানে অপেক্ষা করতেই হয়। শোন মা, তুই যা, ওই বদন শাহ আসলে আমার খবর দিস। হ্যাঁ, যা যা। সৈয়দ আলী সাহেব, আপনি অনেক বড় গৃহস্থ। আপনি আমারে অনেক বড় অপমান করেছেন। আমিও সেই অপমানের শোধ আপনার সঙ্গে আত্মীয়তা করার মাধ্যমে নেব। আপনার বাড়ির সদর দরজা দিয়ে আমি আতিথ্য নেব। হ্যাঁ, আমার নামও বস্তানি শাহ। আমেলা, আমেলা, কি বলবেন তাড়াতাড়ি বলেন। মেলা কাজ, বিয়ের পাইগাম পাঠাতে হবে। আমিও একটা বিয়ের ব্যবস্থাপনার জন্য তোমারে ডেকেছি। আমি আমার বদনের বিয়ে ঠিক করে ফেলেছি। কার বিয়ে?
বদনের বিয়ে। কুস্তি রশিদের পরপরই বদনের বিয়ে হয়ে যাবে। কোথায়, কার সাথে? কার সাথে জানি না, তবে কোথায় সেটা জানি। সেটা আবার কি? হ্যাঁ, বিবাহ হবে পঞ্চশিলায় সৈয়দ আলীর বাড়িতে। এবার একদিনের ফকিরান্তিতে আমি তার বাড়িতে আতিথ্য চেয়েছিলাম। সে তো আমার আতিথ্য দেয়ই নাই, আমার দূর দূর করেছে, অপমান করেছে, লেটেল দিয়ে তাড়াই দিয়েছে। আমিও তারে অপমান করবো, তারে লজ্জা দেবো। আত্মীয়তা করবেন সেটা নাই বুঝলাম, কিন্তু বিয়েটা দেবেন কার সাথে? সেই জন্যই তো আমি রাখাল আর দুবলোরে সৈয়দ আলীর বাড়িতে পাঠাবো। তারা গিয়ে কি করবে? তারা গিয়ে দেখে আসবে যে সৈয়দ আলীর কোনো বিবাহযোগ্য মেয়ে আছে কিনা। আপনি একটা আশ্চর্য মানুষ। সেই বাড়িতে বিবাহযোগ্য কন্যা আছে কি নাই না জেনে বদনের বিবাহ ঠিক করে ফেলেছেন। আপনি না ফকিরান্তি করতে করতে মাথা নরকেলের ফুপরা হয়ে গেছে। বাড়ি মারলে ঢং ঢং শব্দ করে, আর সেই ঢং ঢং শব্দে স্কুল ছুটি হয়ে যায়। থামেন, মশকরা শোনার সময় নাই। যাও যাও, তবে এই কথাটাও শুনে রাখো, সৈয়দ আলীর কোনো মেয়ে না থাকলেও অসুবিধা নাই, তার বংশে কোনো না কোনো মেয়ে তো আছেই। তার সাথেই আমার বদনের বিয়ে দিয়ে আমি আত্মীয়তা করব। ভাই মাছ পেয়েছি, এত বড় মাছ। শোন, বদনের বিয়ের জন্যও তৈরি হয়ে যা। হ্যাঁ, বদনের বিয়ে? দুটো তিনটে একসঙ্গে মাথা নিয়ে না তো। বদনের বিয়ে পর আগে আগে আমারটা হয়নি, তারপরে বদনেরটা, ওটা আমি ব্যবস্থা করি। মানে আমি ব্যবস্থা করবো। কি সারা তো আগ পাগল হয়ে গেছে, বিয়ের পরে তো পুরো পাগল হয়ে যাবে। আচ্ছা ভাগ্নে, এটা কি ব্যাপার বল দিনি? এটা কোনো কথা হলো? কি ব্যাপার? আচ্ছা, আর একটু পরে তুই আমার বিয়ের পয়গাম নিয়ে মানজেলাম আমি বাড়ি যাবি। এখন এই বাঘবন্দি খেললে চলে? তোমার বিয়ের পয়গাম নিয়ে মানজেলা মামের বাড়ি আমি যাব? তোমার কিটা বলেছে এটা? দেখ শালা, বলে ফেলেছি। দেখ ভাগ্নে, একটা সিরিয়াস বিষয় নিয়ে সবসময় ইয়ার্কি মারা চলে না। নে তুই নে ভাব। বাবা তুমি যাও দিলে, তোমার বিয়ের পয়গাম নিয়ে তুমি যাও। আমি একটা বিরাট ঝামেলার মধ্যে আছি। আজকে যদি আমি এই বাঘবন্দি খেলায় জিততে না পারি, আমার দুটো পরীক্ষারও বেড়ে যাবে। আর শোনো, এই একটা কথা মনে রাখবা, হিজ হিজ হুজ হুজ। হিজ হিজ হুজ হুজ মানে হলে যার যার বিয়ে সে সামলাও। তোমার বিয়ে তুমি, আমার বিয়ে আমি। তোর বিয়ে মানে? বিয়ে না, মানে বিয়ের প্রস্তুতি, মানে প্রেম। তার মানে তুই আমার পয়গাম নিয়ে যাবি? না, আমি যেতে পারবো না। আমার এখন পঞ্চশিলায় যেতে হবে মামা, সেখানে আমার বাঘবন্দি খেলার টুর্নামেন্ট হবে। হ্যাঁ, তাহলে আমার বিয়ের পয়গাম নিয়ে যাবে কিনা? হ্যাঁ, পয়গাম না পাঠালে 3 দিনের মধ্যে আমার বিয়ে হবে কি করে? তুই একটা ঘরের শত্রু বিভীষণ। এই শালা শালা, তাহলে তোর বাপের সামনে রাজি হলি কেন? তো আব্বার সামনে এত ভেঙে চুরে বলা যায় নাকি? শালা বিট্টেরিয়া, তুই একটা গ্রেট বিট্টেরিয়া। হ্যাঁ, আমি বিট্টেরিয়া। হামেলা, এই হামেলা, আমার মা ডাকতেছে কেন? তোর মা আসুক। তুই আমার ভাইকে না, তোর একটা শত্রু। আমার বিয়ের পয়গাম কি হয়েছে? এই দেখ তোর বিশ্বাসঘাতক ছেলে কি বলতেছে শোন। সে নাকি আমার বিয়ের পয়গাম নিয়ে যেতে পারবে না। বুঝা, আমি কিন্তু কিছু বুঝতে চাই না। আমি চাই আজকের মধ্যে ওই বাড়িতে বিয়ের পয়গাম যাবে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, যা। কি রে বদন, কি হবে মা? আচ্ছা আমি একটা কথা বলি, তোমাদের অনুমতি নিয়ে আমি পঞ্চশিলায় ভেষজ শিখতে যাই। অনুমতি নিয়েই তো যাই। আমার সেখানে আজকে একটা জরুরি ক্লাস আছে, যক্ষা রোগের ক্লাস। আমি সেই ক্লাস মিস দিতে পারবো না। যক্ষা রোগের ক্লাস? তাহলে তো খুবই জরুরি ক্লাস। না, এই ক্লাস বাদ দেওয়ার দরকার নাই। আমি ভাইজানের বিয়ের পয়গাম নিয়ে যাব। সত্যি মাতা, তুমি সত্যিই আমার মাতা। তোমার মতো মাতাই আমার দরকার। আমি যা বলি তুমি তাই বিশ্বাস করো। কি? না বলতেছি কি, যে বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। তুই তো ভালোভাবে কইস, কিন্তু দেবে না। আমাদের ড্রেস দেবে না, তো সামনে ধরে রাখছি কিন্তু সিরা দেখি দিবি। আমি দাদি বাইরন, দাদি বাইরন, আমার টাইম নাই চলে গেছেন। কি হইছে? এই আমাকে ড্রেস একটু দেখেন। কি দেখবো? দেখেন, এটা পরে আমরা মানজালানের বাসা চলে যাব। এই যে এই সেরা গেঞ্জি আর লুঙ্গি পরে যাব। হ্যাঁ, আমরা এই সেরা গেঞ্জি লুঙ্গি পরেই আমরা মানজালা নানির বিয়ের পয়গাম নিতে যাব। কেন?
সেদিন না তোদের নতুন শার্ট প্যান্ট পরে বাইরে যেতে দেখলাম। দেখ কি কয় বোঝে না একদম। রোজ রোজ কি ওই একই ড্রেস পরে সোনার ছবির সামনে যাওয়া যায়? সম্ভব হবে না, আমার অ্যাস্ট্রোটাস আছে না। ওরে আমার হয়েছে যন্ত্রণা। ও কুস্তি ভাইজান, কুস্তি ভাইজান। ওরে না না, এই পালিয়ে দাদি জানলে পটকায় ফেলাইছে। আরে ঝামেলা বেঁধে গেছে। এই যে তোমার দুই নাতিরে দেখো। এই যে ফুটো, এই যে আমার গেঞ্জি, এই যে পকেট হয়ে গেছে। আরে নতুন জামা না হলে পয়গাম নিয়ে যাবেন। মানে খুব সহজ, পানির মতো সহজ। আমাদের দুজনকে হাটে নিয়ে যেতে হবে, হাটে নিয়ে গিয়ে দুজনকে ফার্স্ট ক্লাস, খুব ফার্স্ট ক্লাস দুটো ড্রেস কিনে দিতে হবে। আমারটা কিন্তু ব্লু রঙের দেবা, আমার লাল দিতে হবে। ওই দুটো ড্রেস পরে আমরা মানজাল নানির বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমরা পয়গাম দিয়ে আসবো। আর যদি না দেন তাহলে আমি এই ড্রেস পরে যাবো, এই ড্রেস বাড়ির স্ট্যান্ডার্ড আর খুব বেড়ে যাবে। তাহলে বোঝো কিরম লাগবে না? বুঝবেন তারপর